আজকে রাতটা আপনার আমগুলোকে একটু খান। আমি রান্না করছি, অনেক দিন আপনারা নিজের হাতে খাওয়াই না। অবশেষে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩০ পর্ব প্রকাশ পেয়েছে। আমি আজকের এই ভিডিওটিতে ৩০ পর্বের সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যেই আজ গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩০ পর্ব প্রকাশ পেয়েছে। আপনারা ইতিপূর্বে ২৮ এবং ২৯ পর্ব দেখেছেন। এই পর্বগুলোর মধ্যে সবথেকে আকর্ষণ যে ফিল্ম প্রকাশ পেয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে রাতুলের ষড়যন্ত্র। রাতুল যে হারে ষড়যন্ত্র করা শুরু করেছে, এর মধ্যেই অনেকের অর্থনৈতিক অবস্থা এবং মেঘলার অর্থনৈতিক অবস্থার করুণ পরিণতি সৃষ্টি হয়। এটা কোনোভাবেই একটি সঠিক পদ্ধতি হতে পারে না। তাই সকলের মতামতকে সমর্থন জানিয়ে শেষ পর্যন্ত অনিক এবং মেঘলা এক হয়ে রাতুলের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমে পড়েন এবং রাতুল যে পদ্ধতিগুলো অবলম্বন করেছেন তাদের প্রত্যেকটি পদ্ধতির কাটা হয়ে দাঁড়িয়েছে তারা দুজন। তবে আমরা এই বিষয়গুলো নিয়ে অবগত আছি। আমরা নতুন যে নাটকটি দেখেছি, আপনারা অবশ্যই এই ৩০ পর্ব এখন পর্যন্ত দেখেননি, তবে যারা যারা এখন পর্যন্ত ৩০ পর্ব দেখেননি তাদের জন্য শুভ কামনা রইল এবং আমাদের এই চ্যানেলে এই ভিডিওটি দেখার জন্য স্বাগত জানানো হলো। কেননা আমরা আপনাদের মাঝে এই বিষয়গুলো উপস্থাপন করতেছি। মোট কথা, আমরা গত পর্বের বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেখেছি। তবে আজ ৩০ পর্ব রাতুলের অর্থনৈতিক অবস্থানকে ধ্বংস করার জন্য মেঘলা এবং অনিক মাঠে নেমেছে। তবে বৃষ্টি যদিও এদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তবে বৃষ্টির সকল কার্যক্রম খুব একটা সহজ হিসাবে এগিয়ে যাচ্ছে না, যেহেতু তিনি সেই সাব্বিরের সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করার মতামত নিয়েছেন এবং সাব্বিরের সঙ্গে তাদের একটি মনোমালিন্য তৈরি হলেও তারা অর্থনৈতিক বিভিন্ন সিদ্ধান্তের কথা একতরফাভাবে নেওয়ায় তাদের মধ্যে কয়েকটি দিক নির্দেশনা উঠে এসেছে। তবে আমরা যতটুকু ৩০ পর্বের নাটকটি দেখে বুঝতে পেরেছি, সেই নাটকে যে সকল বিষয়গুলো উঠে এসেছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে রাতুলকে আবারও সেই গরিবের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। মূলত এখন পর্যন্ত শালিমা ইন্ডাস্ট্রির যে একজন মালিক হিসাবে তৈরি করা হয়েছে, যাকে কথিত শালিমা নামে যে মেয়েটিকে বসিয়ে রাখা হয়েছে, সেই মেয়েটিকে আবারও অপসারণ করার জন্য নতুন একটি ফাঁদ পাতানো হয়েছে। যদিও এটি ফাঁদ বলা যায় না, কেননা রাতুল এবং অনিকের মধ্যে যে একটা দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে মেঘলা এবং রাতুলের যে একটি দ্বন্দ্ব চলতেছে, মূলত তাদের মধ্যে যে একটা ঝগড়া বিবাদ চলতেছে, এই ঝগড়া বিবাদকে আবারও কঠোরতম ভাবে যে হস্তক্ষেপ করার নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত মোতাবেক আমরা আগামী ৩০ পর্বে যে সকল বিষয় দেখতে পেরেছি সেগুলোর মধ্যে সব থেকে বেশি ভুক্তভোগী ছিলেন মেঘলা। তাই মেঘলা রাতুলের সঙ্গে একটি গোপন চুক্তির মাধ্যমে সকল কার্যক্রম বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিলেও রাতুলের বিপক্ষে তিনি নেমেছেন। এই রাতুল যখন সকল কিছুর ধাঁচ বুঝতে পারে, তখন তিনি আবার সেই সাব্বিরের সঙ্গে একটি মত বিনিময় করেন এবং সাব্বিরকে তার যে মেঘলার যে প্রাক্তন স্বামী ছিল অনিক, তার যে বর্তমান স্ত্রী রয়েছে বৃষ্টি, সেই বৃষ্টির সঙ্গে একটি আতাত করার এবং তাদের মধ্যে একটা ব্যবসায়িক সম্পর্কে এবং তার চাকরি জীবনকালে যে একটি অর্থনৈতিক অবস্থান বৃদ্ধি করার বিষয়গুলো নিয়েও কিন্তু একটা আলোচনা করা হয়। তবে এই আলোচনাগুলোর মধ্যে সাব্বির তার অর্থনৈতিক শক্তিকে ফিরিয়ে পাওয়া এবং তার অর্থনৈতিক মর্যাদা ফিরিয়ে পাওয়ার জন্য তিনি বৃষ্টির সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করার চূড়ান্ত দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন। তবে আমরা ৩০ পর্বের সব থেকে আলোচ্য যে বিষয়গুলো দেখতে পেরেছি, সেখানে কিন্তু ফাঁদে পা দিয়েছেন সাব্বির ফাঁদে পা দিয়ে বৃষ্টির সঙ্গে একটা মতামত করেন। তবে বৃষ্টিও যে ফাঁদে পা দেয়নি সেটা কিন্তু নয়, বৃষ্টিও কিন্তু সাব্বিরের ফাঁদে পা দিয়েছে। তবে সাব্বির যে সকল কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু মেঘলা এবং অনিক যথাযথভাবে দেখে যাচ্ছেন। তবে এর সকল খুঁটিনাটি নাড়া দিচ্ছে
রাতুল। কেননা রাতুল কোনোভাবেই চাচ্ছে না তাদের মধ্যে সম্পর্কটি বজায় থাকুক। যেহেতু আমরা আগামী 30 পর্বের বিষয় সম্পর্ক নিয়ে আলোচনা করতেছি, তাই অবশ্যই আপনারা যারা ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীতে সকল ধরনের নাটকের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আপনারা অনেকেই অবগত নয়, আমি তাদের জন্য আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমাদের এই চ্যানেলটি নতুন, আমরা প্রতিনিয়ত নাটকের এক্সপ্লেইনগুলো নিয়ে আলোচনা করি। আমরা যেহেতু এপিসোডগুলো নিয়ে আলোচনা করি, সেগুলোর মধ্যে দুনিয়া, টাকার গোলাম, এছাড়াও 1 টাকার দুনিয়া, একসাথে ভালোবাসার গল্প, এছাড়াও রাতুলের যে গল্পটি রয়েছে, বিশেষ করে গরিব ঘরে রাজপুত্র নাটকের যে গল্পটি রয়েছে, এপিসোডগুলো নিয়ে আলোচনা করি। মোট কথা আমরা সকল এপিসোড নিয়েই কিন্তু নাটককে উপস্থাপন করে থাকি। তাই যাদের যাদের নাটকের এপিসোডগুলো ভালো লাগে এবং যারা এপিসোড সম্পর্কে অবগত এবং এপিসোড চাচ্ছেন, পরের পর্বগুলো কি হতে যাচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে যাদের এখনো নতুন করে জানার আগ্রহ রয়েছে, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে সেই বিষয়গুলো তুলে ধরবে এবং আপনারা দেখে আপনাদের মনের খোরাকগুলো জুগিয়ে নিতে পারবেন। আমরা দেখতে পেরেছি যে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা প্রতিনিয়ত এই এপিসোডগুলো দেখার জন্য অনেক আগ্রহে বসে থাকেন। বিশেষ করে গরিব ঘরে রাজপুত্র নাটকটি যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, এই জনপ্রিয়তা যাতে বজায় থাকতে পারে এবং এই নাটক পর্বটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই নাটক পর্বটি 100টি পর্ব পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 85টি পর্ব তৈরি করা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে 15টি পর্ব তৈরি করে মোট 100টি পর্বে নিয়ে আসা হবে এবং এই পর্বগুলো ধীরে ধীরে কার্যকর হবে। এখন পর্যন্ত অনেকেই কিন্তু 30 পর্বের নাটকটি দেখেনি। আমরা কিন্তু 30 পর্বের নাটক দেখেছি, কেননা আমরা পেইড ভার্সনটি নিয়ে নাটকগুলো দেখে থাকি। তাই অনেকে এই পেইড ভার্সন সম্পর্কে ধারণা না থাকা তারা কিন্তু দেখতে পারতেছেন না। তাই আমি আপনাদের মাঝে পেইড ভার্সনে কোন কোন বিষয়গুলো দেখলাম সেই বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। গরিব ঘরে রাজপুত্র নাটকের সব থেকে বড় একটি প্রশ্ন হচ্ছে আগামী 30 পর্বে মেঘলা এবং অনিকের মধ্যে সম্পর্কটি কি দৃঢ় হবে এবং তারা কি আবারও নতুন রূপে ভালোবাসায় পৌঁছাতে পারবেন। এবং আরেকটি পর্ব থাকছে এখানে যে রাতুল যেভাবে তার কার্যক্রম এবং তিনি শালিমা গ্রুপের যে একজন মেয়েকে বসিয়ে রেখেছেন, সে মেয়েটির সম্পর্কে তাদের একটা যে সম্পর্ক বন্ডিং তৈরি হয়েছে, সেই বন্ডিংটা কিরকম থাকবে এবং তাদের মধ্যে একটি কোনো ডিফারেন্স তৈরি হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা অবগত আছেন গরিব ঘরে রাজপুত্র নাটকটি অত্যন্ত জনপ্রিয়। এই নাটকের সবথেকে ভুক্তভোগী হচ্ছে মেঘলা তার বাবা মায়ের কাছ থেকে, মূলত তার যে লালিত পালিত একজন বাবা মা রয়েছে সেই বাবা মার কাছ থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে সরে এসেছে। কেননা তার বাবা মা তার জীবনের মায়া ত্যাগ না করার জন্য তারা মিথ্যা আশ্রয় নিয়েছিলেন, যার ফলে শেষ পর্যন্ত শালিমা গ্রুপ থেকে তাকে বিতাড়িত করা হয়। এই বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা ছিল, কেননা তার একটা অফিসের মধ্যে যে একটা মান সম্মান ছিল সেই মান সম্মানটা কিন্তু চলে গিয়েছে। তাই তিনি কঠোরভাবে সকল কিছু দমন করার জন্য বিশেষ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা এই বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে কিন্তু অবগত হয়েছি, কেননা আমরা যতটুকু জানতে পেরেছি যে শালিমা গ্রুপের মধ্যে সব থেকে যে আলোচ্য বহুল বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মেঘলা এবং অনিক। তবে মেঘলা এবং অনিক এই দুজনেই কিন্তু মূল উদ্দেশ্য, তবে এখানে ভিলেন হিসেবে রাখা হয়েছে রাতুলকে। তবে প্রতিটি নাটক এবং সিনেমায় যদি আমরা ভিলেন হিসেবে কাউকে না দেখি তাহলে কিন্তু সেই পর্বগুলো জমে ওঠে না, যার ফলে শেষ পর্যন্ত ভিলেন হিসেবে রাতুলকে রাখা হয়েছে। যদিও তার একটা ক্যারেক্টার, কিন্তু তিনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো একজন মানুষ। যদিও তাকে ক্যারেক্টার হিসেবে রাখা হয়েছে, সেই ক্যারেক্টার অনুযায়ী তার যে চারিত্রিক গঠন এবং তিনি যেভাবে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সকল কিছু জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা এই জনপ্রিয়তার জন্য তাকে সাধুবাদ জানাই এবং আমরা দেখতে পেরেছি যে আগামী 30 পর্বে তিনি অত্যন্ত কঠোরতম অবস্থানে গিয়েছিলেন। তিনি আবারও বিভিন্ন লয়ার নিয়ে এসেছিলেন এবং সেই লয়ার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটি আঘাত করেছেন, যদিও সেগুলো ভুয়া ছিল। তবে তিনি আবারও নতুন করে নিয়ে আসে কিন্তু ফাঁদে পড়ে যায়। আমরা
এরই মধ্যে এটাও দেখেছি যে তিনি যে ভুয়া আইনজীবী এবং যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ নিয়ে এসেছিল সাথে, তারা আবারও যখন নতুন করে আসে তখন কিন্তু রাতুল আবারও তাদের যে বিপক্ষ একটি দল রয়েছে যেমন মেঘলা এবং অনিক, এই মেঘলা অনিকের কাছে কিন্তু একটি জাল বোনা ছিল, সেই জাল বোনার কিন্তু সে ধরা পড়ে। একই বিল্ডিং এ যখন তিনি নিয়ে আসেন তার গ্যাংস্টার, মূলত যাকে আমরা কথিত আইনজীবী এবং কথিত পুলিশ সদস্য বলে থাকি, তারা যখন নিয়ে আসে তখনই কিন্তু তারা আসল যে পুলিশ সদস্য রয়েছে মূলত অনিক, তার চতুরতার সঙ্গে তিনি আসল পুলিশ অফিসারদেরকে এখানে নিয়ে এসেছিল, যার ফলে শেষ পর্যন্ত সেই পুলিশ অফিসার তার যে একটা অর্থনৈতিক কাঠামোগত যে একটা সিদ্ধান্ত ছিল সেই কাঠামোগত সিদ্ধান্তে কিন্তু তারা কিন্তু আটকে যায়। মূলত তারা কোন পদবিতে আছে এবং কিভাবে তাদের অর্থনৈতিক অবস্থানগুলো বন্টন করতে যাচ্ছে, তারা কোন থানায় আছে, সেই বিষয়গুলো সম্পর্কে যখন জানতে চাওয়া হয় তখন তারা কিন্তু কট খেয়ে যায়, যার ফলে শেষ পর্যন্ত অনিক এবং মেঘলার মধ্যে বিষয়টি প্রকাশ এবং খোলাসা হয় যে তারা সঠিক পথে আছে এবং রাতুল ভুল পথে আছে। তবে এরই মধ্যে যারা অফিসের পিয়ন থেকে শুরু করে যে ম্যানেজার আছেন এবং যারা কর্মক্ষেত্রে জনগণ রয়েছেন তারাও কিন্তু সকল কিছু বুঝতে আর বাকি থাকে না। তখনই কিন্তু পল্টিনে ম্যানেজার বলেন যে আমি আগেই বুঝছিলাম এই বিষয়গুলো হতে পারে। তবে ম্যানেজার এরই মধ্যে আমরা ম্যানেজারের যে কার্যকলাপগুলো দেখেছি সেখানে কিন্তু তিনি কোনোভাবেই কোনো জোর জবরদস্তি করেনি, কেননা তিনি তার অর্থনৈতিক সামর্থ্য গুছিয়ে নেওয়ার জন্যই চূড়ান্তভাবে কয়েক দফায় সকল কার্যক্রম বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিল। আমরা এরই মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছিলাম, তবে আমরা কোনো পর্বে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করিনি, কেননা আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে ফাঁদ পাতানো হয়েছে, এই ফাঁদের মধ্যে যে পা দিবে তারাই অবস্থার অবনতি ঘটবে। তাই শেষ পর্যন্ত মেঘলার অবনতি দেখেছিলাম আমরা গত 28 এবং 29 পর্বে। তবে 27 পর্বে কিন্তু মেঘলা অত্যন্ত শক্তিশালী একজন মেয়ে ছিলেন। তিনি যে তার যে একটা অর্থনৈতিক গঠন কার্যকলাপ ছিল, তার অর্থনৈতিক গঠন কার্যকলাপ কিন্তু শালিমা গ্রুপের মধ্যে ছিল, তার প্রতিপত্তি ছিল ভালো এবং তিনি উত্তরাধিকারী হিসেবে থাকায় তাদের মধ্যে একটা বন্ডিং ভালো ছিল। তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাতুল, কেননা রাতুল যত ধরনের অর্থনৈতিক সক্ষমতা ছিল, তার পৈতৃক যে সম্পত্তি ছিল সে সম্পত্তি সহ তার মায়ের গয়না বিক্রি করে কিন্তু শালিমা গ্রুপে কাজের জন্য তিনি দিয়েছিলেন। শেষ পর্যন্ত যখন তিনি সেখান থেকে লাভবান হতে পারতেছিলেন না, সেখানে কিন্তু তাদের মধ্যে একটা ফাটল তৈরি হয় এবং যখন মেঘলা তাকে সেখান থেকে বিতাড়িত করে দেয়, সেই বিষয়টিকে সে কোনোভাবে মেনে নিতে পারেনি, যার ফলে তিনি স্পষ্ট ভাষায় কয়েকটি বার্তা দিয়েছেন। তার বার্তাগুলো অত্যন্ত কঠিন ভাষায় বলা হয়েছিল, তবে এই বিষয়গুলোকে কিভাবে হ্যান্ডেল করা যায় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কয়েক দফায় আলোচনা হয়েছিল। আমরা এরই মধ্যে একটি দিক নির্দেশনা নিয়ে আগামী 30 পর্বের নাটকে দেখতে পেরেছিলাম। সেখানে রাতুল এবং যে মেঘলা ছিল তাদের মধ্যে যে একটা আগের যে পূর্বের যে বন্ডিং ছিল এবং তারা যেভাবে কোম্পানিটিকে চালিয়ে নিয়েছিল সেই বিষয়টিকে কিন্তু আর পরবর্তীতে আমরা সেই বন্ডিং দেখতে পারিনি। তবে এরই থেকে যে ভালো বন্ডিংটা হয়েছে সেটা হচ্ছে মেঘলা এবং অনিকের মধ্যে। যেহেতু অনেক তার পূর্বের হাজব্যান্ড ছিল, তাই তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো বোঝাপড়া ছিল, যার ফলে শেষ পর্যন্ত তারা শালিমা গ্রুপের যে ব্যবসায়িক ক্ষেত্রে একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটি কাটিয়ে নিয়ে আবারও তারা একই সঙ্গে সকল কার্যক্রম বাস্তবায়নের একটি চূড়ান্ত দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন। তবে এরই মধ্যে এই বিষয়টিকে কোনোভাবে মেনে নিতে পারেনি বৃষ্টি, যার ফলে বৃষ্টি শেষ পর্যন্ত সাব্বিরের শরণাপন্ন হন এবং একই সঙ্গে যখন বিতাড়িত হয়ে আসেন রাতুল, তখন কিন্তু রাতুলের সঙ্গে বৃষ্টির একটি বোঝাপড়া হয়। যেহেতু বৃষ্টির কোনো সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে তার মাথার মধ্যে একটি চাপ ঘুরপাক খাচ্ছে যে আমাকে যদি ছেড়ে দিয়ে আবারও নতুন করে সে মেঘলার কাছে সে ফিরে যায় তাহলে কিন্তু তার অর্থনৈতিক অবস্থা এবং প্রতিপত্তি অনেকটাই ধ্বংসের দিকে যাবে, কেননা তিনি এরই মধ্যে আমরা জানতে পেরেছি বৃষ্টি অনিককে অত্যন্ত ভালোবাসে, যার ফলে তিনি কোনোভাবেই তাকে ছাড়তে চাচ্ছে না। শেষ পর্যন্ত আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হই এবং আমাদের যে দিক নির্দেশনাগুলো ছিল আমরা সেই বিষয়গুলো সম্পর্কে কয়েক দফায় বলেছিলাম। বিশেষ করে আমরা নতুন এপিসোডগুলোয় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা উপর মহলের যারা নাটক কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গেও আমরা আলোচনা করেছিলাম। তারা বলেছেন যে এখানে জয়ী হবে অনিক এবং মেঘলা।
এই দুজনের যে ভালোবাসা ছিল তারা শেষ পর্যন্ত এক হবে এবং তাদের মধ্যে বন্ডিং তৈরি হবে। তারা আবারও সেই ভালোবাসার নতুন সীমারেখায় পৌঁছাবেন। তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে ফিরিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। তবে দর্শক, আপনারা যারা এই নাটকটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু এই নাটকগুলো অনলাইনের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে, বিশেষ করে কারু যে একটি চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু এই নাটকগুলো প্রকাশ পেয়ে থাকে। বিশেষ করে আমরা শুধুমাত্র এক্সপ্লেইন করে থাকি, প্রত্যেকটি নাটকের প্রত্যেকটি পর্বের এপিসোডগুলো এক্সপ্লেইন করে থাকি। তবে এগুলো পূর্ণাঙ্গভাবে প্রকাশ করে কারু নামে একটি ইউটিউব চ্যানেল, সেখান থেকে আপনারা দেখতে পারবেন সেই নাটকের পুরো বিষয়বস্তু। আমরা শুধুমাত্র এই নাটকগুলো কিভাবে উপস্থাপন করা হয়েছে এবং এই নাটকগুলো কিভাবে দরিদ্রতা থেকে উঠে আসে এবং একজন দরিদ্র মানুষ তার অর্থনৈতিক অবস্থায় কিভাবে স্বাবলম্বী করতে পারবেন এবং দরিদ্র মানুষের জীবনে কি ধরনের প্রভাব সৃষ্টি হয়, এছাড়াও একটি একটি ইন্ডাস্ট্রিয়ার মধ্যে কিভাবে মানুষের প্রতিপত্তি হারিয়ে যায় সে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। তাই আপনারা যারা এই নাটকগুলো দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা দেখেছি যে গরিব ঘরের রাজপুত্রে ক্ষমার অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন রাতুল। রাতুল যেহেতু বিভিন্ন ভুল ভ্রান্তির মধ্যে জর্জরিত ছিল, যার ফলে তাকে ক্ষমার অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। তবে আমরা এই বিষয়টিকেও যে খুব একটা গুরুত্ব সহকারে দেখছি সেটাও নয়, কেননা আমাদের যে ধারণাগুলো ছিল সেই ধারণাগুলো অত্যন্ত ইতিবাচক ছিল, যার ফলে শেষ পর্যন্ত গরিব ঘরের রাজপুত্র নাটকের যে একটা বন্ডিং তৈরি হয়েছিল সেটা থেকে কিন্তু হতাশাজনক এবং অসহায়ত্বের নতুন ধারা ফুটে ওঠে। আমরা এরই মধ্যে যারা পরিচালক রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কয়েক দফা আলোচনা করেছিলাম। তারা বলেছেন যে এই নাটকটি পর্ব হিসেবে খুবই ঠান্ডা মাথায় করা হচ্ছে, কেননা যেহেতু জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে, তাই এই জনপ্রিয়তার মাঝে আমরা আবারও জনসম্মুখে নাটকগুলো ফিরিয়ে নিয়ে আসবো। যেহেতু ঈদ উদযাপন চলতেছে, যার ফলে আমরা কিন্তু নাটকটি নিয়ে আসিনি, যদিও ঈদের মধ্যেই নাটকটি নিয়ে আসার প্রবল ইচ্ছা শক্তি ছিল, কিন্তু যেহেতু সকলেই সময় ব্যস্তর মধ্যে রয়েছেন, তাই আমরা চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়নি। আমাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত ইতিবাচক ছিল, যার ফলে আমরা যে চাওয়া পাওয়ার মধ্যে যাদের যে একটা সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তকে আমরা সমর্থন জানিয়েছি এবং নতুন যে পর্ব আসতে যাচ্ছে সেই পর্বগুলো কিন্তু আমাদের মাঝে রেডি হয়েছে। তবে বিভিন্ন বাইন্ডিং থাকার কারণে কিন্তু আমরা এই নাটকগুলো রিলিজ করতে পারিনি, কেননা একটা দিক হচ্ছে বর্তমান বিভিন্ন মুভি আপনারা দেখতেছেন, বিশেষ করে অনলাইন ব্যতীত হলের মধ্যে গিয়ে অনেকে মুভি দেখতেছেন। বিশেষ করে বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার সাকিব খান থেকে শুরু করে অনেক নায়কের মুভি প্রকাশ পেয়েছে, যাতে সেই মুভিগুলো আপনারা খুবই গুরুত্ব সহকারে দেখতে পারেন এবং আপনাদের মনের খোরাক যোগাতে পারেন। যার ফলে কিন্তু আমরা এখন পর্যন্ত এই নাটকগুলো রিলিজ করা হয়নি, মূলত কারু চ্যানেলে রিলিজ করা হয়নি, আমরা এমনটি জানতে পেরেছি। তবে এই বিষয়টি কতটুকু যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটা কতটুকু যথার্থ সেই বিষয়টি কিন্তু শতভাগ এখন পর্যন্ত নিশ্চয়তা দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা আশাবাদী আগামী 2 তারিখে এই নাটকটি প্রকাশ পাবে। যেহেতু আমরা পেইড ভার্সন থেকে নাটকগুলো দেখেছি তাই আপনাদের মাঝে এটা উপস্থাপন করলাম। তবে যারা ফ্রি ভার্সনে কারু চ্যানেলে দেখতে চান তারা কিন্তু আগামী 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আগামী 2 তারিখে এই নাটকটি মূলত গরিব ঘরের রাজপুত্র এপিসোডের 2 নম্বর পর্ব, দুঃখিত, এই নাটকটির প্রায় 30 নম্বর পর্ব প্রকাশ পাবে। আমরা আজ 29 নম্বর পর্ব কিন্তু দেখেছি এরই মধ্যে, তবে গত প্রায় 8 দিন আগে আমরা দেখেছি 28 নম্বর পর্ব। এই 8 দিনের গ্যাপটি কিন্তু অত্যন্ত বহুল। আমরা প্রত্যেকটি নাটকের গ্যাপ দেখেছি 3 দিন, সর্বোচ্চ 3 দিনের মধ্যে কিন্তু নাটকগুলো প্রকাশ পেয়েছিল, তবে এখানে 8 দিন গ্যাপ রেখে নাটকগুলো প্রকাশ করা হচ্ছে। এর একমাত্র কারণ সেটা হচ্ছে এই নাটকগুলোর ব্যয়ভার এবং জনপ্রিয়তার উপর নির্ভর করে একটি কিভাবে স্ক্রিপ্ট তৈরি করলে জনপ্রিয়তা আরো বেড়ে যাবে এবং দর্শকদের মনে কিভাবে আকর্ষণ ফিল হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তবে গরিব ঘরের রাজপুত্র নাটকটি অতটাও সহজ কোনো নাটক ছিল না, কেননা এই নাটকটি দর্শকদের মনকে আলোড়ন সৃষ্টি করেছে এবং কিভাবে এই নাটকগুলো উপস্থাপন করা হলে দরিদ্র মানুষের মনে কতটুকু কষ্ট পাবে এবং যারা ইন্ডাস্ট্রিয়াল বড় ধরনের মাপকাঠির জনবল রয়েছেন তারা কিভাবে
হবে, তাদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারবেন এবং তাদের অর্থনৈতিক সমঝোতায় যাতে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। তবে নকল যে শালিমাকে নিয়ে আসা হয়েছিল সেই শালিমাকে কিন্তু আগামী 30 পর্বে বিতরণ করা হবে এবং নতুন শালিমা হিসাবে অভিযুক্ত হয়ে তিনি নিযুক্ত হবেন এই কাজে, তা হচ্ছে শালিমা গ্রুপের বিল্ডার্সের যে পূর্বের মালিক ছিল, মূলত উত্তরাধিকারী হিসেবে যে মালিক ছিল মেঘলা, তিনি কিন্তু সেই উত্তরাধিকারীতে বসবেন। এরই মধ্যে এই উত্তরাধিকারী হিসেবে বসার পরেই কিন্তু মেঘলা এবং অনিকের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং আবারও সৃষ্টি হবে, কেননা তাদের ব্যবসায়িক একটি কাজের সূচনা তৈরি হয়েছে। তাই এই ব্যবসায়িক কাজকর্মকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নতুন পদ্ধতি অবলম্বন করবেন। এই পদ্ধতি অনুসরণ করেই কিন্তু তারা শেষ পর্যন্ত নতুন কয়েকটি ধাপে অতিক্রম করবেন। আমরা এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই আশাবাদী, কেননা আমরা যতটুকু নাটক দেখেছি সেই নাটকগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল এবং একটি মানুষের মনের খোরাক কিভাবে জোগানো সম্ভব সেই খোরাকগুলো কিন্তু এই শালিমা গ্রুপের যে 30 নম্বর নাটকটি পর্বটি রয়েছে সেখানে আছে। আপনারা এখন পর্যন্ত যারা 29 নম্বর পর্ব দেখেননি তারা অবশ্যই কারো ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, কেননা 29 পর্বটি ছিল খুবই জনপ্রিয় একটি পর্ব। আমরা 29 পর্ব সম্পর্কে আপনাদের মাঝে আর এক্সপ্লেন করতে চাই না, কেননা এরই মধ্যে নাটকটি প্রকাশ পেয়েছে। যদি আমরা এক্সপ্লেন করি তাহলে কিন্তু আপনাদের দেখার আগ্রহটি কমে যাবে। তাই আপনারা যারা আগামী 30 পর্বের পূর্বে যে 29 পর্বটি রয়েছে সেই 29 পর্বটি দেখতে ইচ্ছুক তারা অবশ্যই সেই পর্বটি দেখে আসবেন, যাতে আপনাদের মনের যে একটা আবেগ বাসনা রয়েছে সেটা যাতে পূর্ণতা পায়। তবে মেঘলা নতুন যে তার রাজত্ব ফিরিয়ে পাচ্ছেন এই বিষয়টিকে কিন্তু তিনি ভালো চোখেই দেখছেন, কেননা তার যে একটা প্রাপ্য ছিল তার সে প্রাপ্যটা তিনি ফিরিয়ে পেয়েছেন। এই প্রাপ্যটার জন্য তিনি দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়েছিলেন, কেননা এই যে একটা তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসা ছিল তা কিন্তু সে পুনরায় ফিরিয়ে পেয়েছে। এটাই কিন্তু তার জীবনে বড় সার্থকতা, কেননা তিনি মেঘলা প্রাথমিক দিক থেকে অনেককে ভুল বুঝলেও শেষ পর্যন্ত যখন বুঝতে পারে যে অনেক এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট ছিল না, যার ফলে তিনি শেষ পর্যন্ত তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। যদিও অনিক তাকে পরবর্তীতে ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু তাকে আর ভালোবাসে না, কিন্তু মেঘলা কোনোভাবে তাকে ভুলতে পারতেছে না, যার ফলে কিন্তু এই বিষয়টি আরো দ্বন্দ্বের দিকে ফেলে দিয়েছে। তাই আমরা যতটুকু জানতে পেরেছি যে এই দ্বন্দ্বটি যাতে পরবর্তীতে আরো প্রবল আকার ধারণ না করে এবং তাদের মধ্যে যাতে একটা বন্ডিং তৈরি হয় এবং ভালোবাসা তৈরি হয়, শেষ পর্যন্ত যে নাটকটিকে স্টপ করা যায় সেই পদক্ষেপেই কিন্তু হাঁটাচলা করা হচ্ছে। তো আমি আজকের এই ভিডিওটি এ পর্যন্ত রাখতে চাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। তবে এরই মধ্যে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে এপিসোডগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। তবে আমরা সবার আগে কোনোভাবে এই এপিসোডগুলো প্রকাশ করে থাকি না, শুধুমাত্র আমরা এক্সপ্লেইন করে থাকি এই বিষয়গুলো নিয়ে। তবে এর চূড়ান্ত দিক নির্দেশনাগুলো কিন্তু হয়ে থাকে নতুন নাটক পর্বে। তবে আমরা শেষ পর্যন্ত কি ধরনের পদক্ষেপ আসে এই বিষয়গুলো নিয়ে জানবো। তো এর মধ্যে আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।